নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি পটলের বড়া। তো কিভাবে পটলের বড়া একদম বাড়িতে সহজ সরল পদ্ধতিতে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, পটলের বড়া ভাজার জন্য দেখো প্রথমে কিন্তু পটলগুলোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। দেখো আমি এখানে কিন্তু 3 পিস পটল নিয়েছি। দেখো আগে থেকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি কীরকম কেটেছি দেখো, অল্প করে ছাল আছে আর অল্প করে ছাল আমি তুলে দিয়েছি। দেখো এইরকম করে কিন্তু কেটেছি। আর এইদিকে দেখো এইরকম করে একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে। এইরকম করে একটু কেটে নেবে, তাহলে কিন্তু বেসনের ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগে যাবে এবং পটলের বড়াটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখো আমি প্রত্যেকটাই কিন্তু একই রকম করে কেটে নিয়েছি। দেখো আমি কিন্তু কেবলমাত্র ভিডিও বানানোর জন্য 3টা তোমাদেরকে করে দেখাবো। দেখো সবগুলোই কিন্তু কেটে নিয়েছি। এবার চলো আমি বেসনের ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বেসনের ব্যাটারটা রেডি করে নেওয়ার জন্য দেখো প্রথমে কিন্তু এরকম একটা বড় বাটি নিয়েছি। এবারে এতে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। দেখো দেখো বেসন দিয়ে দিলাম। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন অল্প পরিমাণ দেখো লবণ দিয়ে দিচ্ছি। দেখো অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো। এবারে অল্প পরিমাণ আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে অবশেষে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা, তোমরা যেটাই বলে থাকো না কেন। দেখো অল্প পরিমাণ দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু তেলে ভাজাগুলো অনেক বেশি মুচমুচে হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবারে দেখো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে। তো একসাথে কিন্তু খুব বেশি জল দিলে তাহলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হবে না। তো অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখাতে হবে আর একটা ঘন ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু মেখে মেখে একদম পারফেক্ট একটা ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে থেকে বা কাছ থেকে পুরোটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো আরও অল্প পরিমাণ জল দিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আরও অল্প পরিমাণ জল দিতে হবে, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিট আমি খুব সুন্দরভাবে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। তাতে করে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে। দেখো বন্ধুরা, একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখো এই রকম ভাবে একদম পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। একটু অল্প পরিমাণ ঘন করতে হবে। এবারে যে বোল্টারগুলো আছে সেইগুলো আমি একটু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি।
দেখো এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এবারে কিন্তু বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলে খুব সুন্দরভাবে এবারে ফ্রাই করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে। এতে এবারে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ সাদা তেল দিতে হবে, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। দেখো এবারে খুব ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে এইভাবে একটু ব্যাটারে লাগিয়ে খুব ভালো করে দেখো এপিট আর ওপিট খুব ভালো করে দেখো এইভাবে মিশিয়ে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, একদম কিন্তু কাছ থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ সরল পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পটলের বড়াগুলো খেতে মুচমুচে হবে না। দেখো বন্ধুরা, এক পাশ থেকে খুব সুন্দরভাবে এইভাবে ভাজা হয়ে গেছে। অপর পাশ থেকে এইভাবে একটু তেল দিতে হবে উপর থেকে। এবার দেখো লো টু মিডিয়াম আছে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো চলো একদম ভেজে নেওয়ার পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু পটলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ছান্তার সাহায্যে খুব সুন্দরভাবে দেখো তুলে নিচ্ছি। একদম কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে একটু ছেঁকে নিলে কিন্তু এর তেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। দেখো এইভাবে প্লেটে আমি নামিয়ে নিয়েছি। তো চলো একদম নামিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো পটলের বড়াগুলো। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে। দেখো কত সুন্দর। এটা যেমনই কিন্তু দেখতে সুন্দর, তেমনই কিন্তু খেতে অসাধারণ লাগে। আর একবার যে খায় সে কিন্তু বারবার খেতে পছন্দ করে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো চলো বেশি আর কথা বাড়াবো না, ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।